আমার কাছে মনে হয় মানুষের জীবনের সুখের পরিমাণটা অনেক কম, দুঃখের পরিমাণটা অনেক বেশি। এই যেমন 4 ভাগের 3 ভাগই হচ্ছে দুঃখ আর 1 ভাগ হচ্ছে সুখ। তবে সেই সুখের উপলব্ধিটা এত বেশি যে মানুষ সেই দুঃখের মাঝে সুখটাকেই বেশি খোঁজে, সুখটাকেই বেশি মিস করে। তবে যেই অবস্থায় থাকুক না কেন সবসময় সুখী হতে পারাটা, মানে নিজেকে সুখী মনে করাটা, সেটাই সবচেয়ে বড় বিষয়। কারণ দুঃখ যদি না থাকতো, মানুষ তার জীবনের সুখটাকে কখনোই এত মূল্যবান মনে করতো না, কিংবা সুখের পিছনে এত ছুটতো না। তাই মানুষের লাইফে দুঃখ থাকাটাও জরুরি। কারণ দুঃখ থাকলেই যে আপনার জীবনের শুধু সারাটা জীবন দুঃখেই কাটবে তা নয়, সুখ আসবে, এবং সেই আশা রাখাটাই হচ্ছে মানুষের সবার আগে কর্তব্য। তো যাই হোক, আজকে দেখতে দেখতে বেশ অনেক রোজা চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার মেয়েকে নিয়ে গেলাম আরবি পড়াতে। তো আরবি পড়ার থেকে নিয়ে এসে আবার ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওকে ঘুম না পাড়ালে কোনো কাজই করা যায় না। তো যাওয়ার আগে বেশ কিছুটা মাংস আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। ভেবেছিলাম আলু দিয়ে ঝোল করব, তারপরে ভাবলাম যে না, আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তবে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি। তবে গরুর মাংসে পেঁয়াজটা পরে দিলেও চলে। আসলে সারাদিন এত কাজের মাঝে থাকি, মানে বাচ্চাদের পিছনে এত সময় দিতে হয়, মানে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। মানে এখানে একটা কিছু রাখলে তারপরেই ভুলে যাই। কার কার সাথে এমনটা হয়? তো রান্না করার মাঝেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, যেহেতু অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে। ইফতারের পরে তো আরও থালা বাসন অনেকগুলো জমে যায়, তাই দিনের বেলাতেই বেশ কয়েকটা ধুয়ে রেখে দিলাম। তো বাচ্চারা ইদানিং, আমার ছোট বাচ্চাটা কেন জানি না, ও বড় হচ্ছে আর ও এটা ওটা ফেলে দেয়। তো রান্নাঘরে এসে দেখি হলুদ মরিচের গুঁড়া ফেলে দিয়েছে। তো এর মাঝে চুলাটা পরিষ্কার করে নিলাম। আমি রান্নার মাঝে মাঝেই চুলা পরিষ্কার করি, নয়তো আমার রান্না করতে ভালো লাগে না। তো এই তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়ে বুটের ডালের সাথে মাংসটা কষিয়ে নিয়েছি একেবারে। তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি একবারে, তারপর সেদ্ধ করতে দিয়ে দিব। তো আলু যেহেতু সেদ্ধ করা ছিল, ভাবছি ভর্তা করব। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাত দিয়ে ইফতার করব, আর আরিশার আব্বুর জন্য অল্প কিছু ইফতার বানাবো। তার আবার ইফতার না হলে চলেই না। তবে আমি ইদানিং ইফতার খেতে পারি না, আমার এত গলা জ্বলে সারাদিন। তাই ভাবছি এখন থেকে ভাত দিয়ে ইফতার করব। ভাত খেলেই আমার ইফতারে শান্তি লাগে। ভাজা পোড়া তো অনেক দিন খেলাম। তো এখানে শুকনো মরিচ দিয়ে 2 রকমের আলু দিয়ে আলু ভর্তা করেছি। ভর্তাটা বেশ আঠালো হয়েছিল, কারণ জাম আলু দিয়েছি আর ছোট আলু দিয়েছি। বড় আলুর ভর্তা ভালো লাগে না। তো এখানে ডালের বড়া করে নিচ্ছি। এই যে ডালের বড়াগুলো করলাম, দেখা যাবে এখানে মাত্র 2-3টা খাওয়া হবে, বাকিগুলোই নষ্ট হবে। আর ছোলা ভেজে নিলাম। ছোলাও আমাদের বাসায় খুবই কম খাওয়া হয়, কারণ এই যে এতগুলো ছোলা করেছি, দেখা যাবে 4-5 দিনেও ছোলা শেষ হবে না। কারণ ছোলা শুধু আমিই খাই, আরিশার আব্বু খায় না।